মুসলমান ঘরে ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, ইতিহাস পড়ে দেখে নাও, যারাই দুনিয়ার জমিনে এসে সত্যের পক্ষে থেকে চলে গেছে তারাই নবী নবী করে গেছে। আপনি আদম শফিউল্লাহ দিয়ে তাকিয়ে দেখেন, আদম শফিউল্লাহ নবী নবী করেছে। ইব্রাহিম খলিলুল্লাহ দিয়ে তাকিয়ে দেখেন, ইব্রাহিম খলিলুল্লাহ নবী নবী করেছে। ইসমাইল জবিউল্লাহ দিকে দেখেন, ইসমাইল জবিউল্লাহ নবী নবী করেছে। নূহ নবিউল্লাহ নবী নবী করেছে। মুসা কালিমুল্লাহ নবী নবী করেছে। ঈসা রুহুল্লাহ নবী নবী করেছে। সমস্ত নবীরা নবী 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 করে গেছে। চার মাযহাবের ইমাম তেনারা নবী নবী করেছে। চার তরিকার পীর তেনারা নবী নবী করেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনিও নবী নবী করেছে। হযরত আরে বারে শাহ তিনিও নবী নবী করেছে। হযরত হাজী মুস্তাফা মাদানী তিনিও নবী নবী করেছে। আল্লাহ রাসূলের নোমা হযরত সুফিয়াত আলী হইসি তিনিও নবী নবী করেছে। জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক তিনিও নবী নবী করেছে। পাঁচ হুজুর নবী নবী করেছে। বসিরহাটের আল্লামা নবী নবী করেছে। হযরত আব্দুল মাহবুব ফারুকী তিনিও নবী নবী করেছে। হযরত আব্দুল মুমিন তিনিও নবী নবী করেছে। এ যুবকেরা, আমাদের বাপ দাদুরা তেনারাও নবী নবী করে গেছে। তাহলে ইতিহাস আমাদেরকে জানিয়ে দিয়েছে, ইতিহাস আমাদেরকে বলে দিয়েছে দুনিয়ার জমিনে যারা এসে ন্যায়ের পক্ষে থেকে চলে গেছে তারাই নবী নবী করেছে। এজন্য যতদিন আমাদের নিঃশ্বাস থাকবে, যতদিন আমরা দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, দুনিয়ায় নবী নবী করব আর পরকালে নবী শাফাত নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে না নাই? একটু আওয়াজ দিতে হবে। এই বিশ্বাস আছে না নাই যে দুনিয়ায় নবী নবী করব আর পরকালে নবী শাফাত নিয়ে জান্নাত যাব? জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে তো বলতে পারে যে হুজুর আপনি বলছেন নবী শাফাত নিয়ে জান্নাত যাব, তা অনেকে তো আবার নবী শাফাতের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? যে নবী শাফাত করতে পারবে না। আরে নবী কবরে ময়দানে মাশরে শাফাত করবে ওটা পরের কথা, আল্লাহ নবী দুনিয়া থেকেই শাফাত করে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কবে কবরে কাকে শাফাত করবে, ময়দানে মাশরে কাকে শাফাত করবে ওটা পরের কথা। আল্লাহ নবী হায়াতে জিন্দেগিতে থাকতে থাকতে, নবী দুনিয়ার জমিনে বেঁচে থাকতে থাকতে একজনকে দুনিয়া থেকে শাফাত করেছে। আর হাদিস বলছে যাকে নবী জবান থেকে বলে দিয়েছে তুমি জান্নাতি, সে জান্নাত পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী শুধু দুনিয়ায় জবান থেকে বলে দিয়েছে তুমি জান্নাতি, নবীর জবানের ওসিলায় আল্লাহ তাকে জান্নাতি করে দিয়েছে। জোরে বলুন। তাহলে কবরে গিয়ে ময়দানে মাশরে নবী শাফাত করবে কি না করবে এটা পরের কথা। নবী হায়াতে থাকতেই শাফাত করেছে, আর যাকেই শাফাত করেছে আল্লাহ তাকেই দয়ার জান্নাত দিয়েছে। জোরে বলুন। আমরা যদি সেই নবীকে ভালোবাসি, প্রেম করি, জাহান্নামে যেতে হবে? নবীকে যারাই প্রেম করেছে তারাই জান্নাতে গেছে। আমাদের সিলসিলার দিকে তাকিয়ে দেখেন, আদম থেকে ঈসা সমস্ত নবীরা নবী নবী করে গেছে। আমি আপনি তো সাধারণ মানুষ, সমস্ত নবীরা আমার নবীর কথা বলে গেছে, নবীর জন্য কেঁদেছে, নবীকে ভালোবেসে গেছে। আপনি হয়তো দেখছেন আদম শফিউল্লাহ একজন নবী, কিন্তু এই আদম নবীর দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ আদম নবীর জন্য একটা শরিয়াত করেছিল। কটা? তো আওয়াজ দেন না, কটা? একটা শরিয়াত করেছিল। আল্লাহ যেমন আমাদের হাজার হাজার শরিয়াত করেছে, নামাজ পড়, রোজা রাখ, হজ কর, যাকাত দে, হারাম খাস না, মদ খাস না, করেছো তো এগুলো শরিয়াত। ঠিক তেমন আমাদের আব্বাজান হযরত আদম নবীকে আল্লাহ একটা শরিয়াত করেছিল। কি বলেন তো? জানেন? গন্ধম গাছের কাছে যাবে না, ফল খাবে না, একটা শরিয়াত করেছিল। ওই একটা শরিয়াতকেই অমান্য করেছিল, ফল খেয়ে ফেলেছিল। আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আমায় ক্ষমা করে দেন। আল্লাহ ক্ষমা করেছিল? ততক্ষণ ক্ষমা করেনি যতক্ষণ আর নবীর ওসিলা না দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ওসিলা দিয়ে দোয়া চেয়েছে আদম নবী, আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়েছে। জোরে বলুন। তাহলে আদম নবীও দুনিয়ায় আমার নবীর কথা বলে গেছে না, যাই না?
দুনিয়ায় নবী নবী করেছে না করেনি? আপনি দেখছেন ইব্রাহিম নবী, তিনি একজন নবী, কিন্তু ইব্রাহিম নবীর জীবনী পড়ে দেখে নাও। ইব্রাহিম নবী আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমার বংশে মোহাম্মদ রসুলকে পাঠান। জোরে বলো। কোন নবী? ইব্রাহিম, যাকে আল্লাহ বন্ধু বলে ডেকেছে, যাকে আল্লাহ খলিল বলেছে, আল্লাহর বন্ধু হয়ে গেছে। আর কিছু দরকার ছিল? আওয়াজ দেন না কেন? আর কিছু দরকার ছিল? আল্লাহর বন্ধু হয়ে গেছে, আর কি চাই? সেই নবী ইব্রাহিম বলছে, আল্লাহ আপনি আমার বংশে মোহাম্মদ রসুলকে পাঠান। জোরে বলো সুবহানাল্লাহ। কোন নবী ইব্রাহিম, যার সম্পর্কে আল্লাহ কোরআনে বলছে, ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ বলছে আমি ইব্রাহিমকে যত পরীক্ষা নিয়েছি সব পরীক্ষায় পাশ করেছে, তাই আল্লাহ ঘোষণা করে দিয়েছে, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছে আমি আমার ইব্রাহিমকে যত পরীক্ষা নিয়েছি সব পরীক্ষা ইব্রাহিম পাশ করেছে, তাই আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ নিজে বলে দিলাম ইব্রাহিম এই মানুষ্য জাতির জন্য নেতা হয়ে গেছে। জোরে বলো। তাহলে আল্লাহ যাকে নেতা বলে দিয়েছে আর কিছু দরকার হয়? আর কিছু প্রয়োজন হয়? কিন্তু সেই নবী ইব্রাহিম বলছে, আল্লাহ আপনি আমার বংশে মোহাম্মদ রসুলকে পাঠান। কোন নবী ইব্রাহিম? যিনি দুনিয়ার জমিনে এসে আল্লাহর পক্ষে এসে আল্লাহর কথা বলতে লেগেছে, আর ওই নবী ইব্রাহিমের বিরুদ্ধে নমরুদ বলে একজন জালিম নেতা লেগে গেছে। সর্বশেষ যখন দুজনের মতের সঙ্গে মিল হয়নি, নমরুদ বিরাট আগুন তৈরি করেছে, ইব্রাহিম নবীকে ফেলে দেবে। এত আগুন তৈরি করেছে, আগুনের কাছে যেতে পারছে না। এত আগুন তৈরি করে ফেলেছে যে নবী ইব্রাহিমকে ফেলবে, আগুনের কাছে যেতে পারছে না। পালকি সিস্টেম করেছে নবী ইব্রাহিমকে ফেলবে বলে। যেই নবী ইব্রাহিমকে পালকিতে বসিয়েছে আগুনে ফেলবে, সঙ্গে সঙ্গে ফারিস্তা চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলছে, আমি কি আপনাকে সহযোগিতা করতে পারি? আমি কি আপনাকে হেল্প করতে পারি? কেন ওই নমরুদ যে বিশাল আগুন তৈরি করেছে, ওই আগুন আপনাকে এক্ষুনি ফেলা হবে, আপনি পুড়ে যাবেন। আমি কি আপনাকে হেল্প করতে পারি, সহযোগিতা করতে পারি? নবী ইব্রাহিম বলছে, তুমি এখান থেকে চলে যাও, আমার মালিক আমায় পরীক্ষা নিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম জানে যে ওই আগুনে আমি পড়লেই পুড়ে ছাই হয়ে যাব। কেন? এত বিশাল আগুন তৈরি করেছে, আগুনের কাছে যেতে পারছে না। আর ওই আগুনে যদি ফেলে দেয় কেউ ঠিক থাকবে তো? নবী ইব্রাহিম দেখতে পাচ্ছে যে সামনে আগুন, তথাপিও মালিকের উপরে কতটা ভরসা চিন্তা করুন। নবী ইব্রাহিম বলছে, জিবরাইলকে বলছে, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখন ডিস্টার্ব করো না। যদি আমি ইব্রাহিম, আমাকে বাঁচাতেই হয়, আমার মালিক কানা নয়, আমার মালিক সবকিছু দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবী ইব্রাহিমকে আগুনে ফেলে দিয়েছে, এদিক নমরুদ নবী ইব্রাহিমকে আগুনে ফেলছে, আর আল্লাহ উপর থেকে আগুনকে হুকুম করছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আগুন কার কথাই চলে? আগুনের মালিক কে? আওয়াজদার। আগুনের মালিক কে? আল্লাহ। তা আগুনের মালিক যিনি, সেই আল্লাহ হুকুম করছে, আগুন তুই আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা। আর শুধু ঠান্ডা নয়, কেন বেশি ঠান্ডায় কষ্ট হয় না? হয় না? ঠান্ডা লেগে যায়, কষ্ট হয়। তা আল্লাহ এটা বলেনি যে আগুন তুই আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা। আল্লাহ বলছে তুই আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা। জোরে বলো সুবহানাল্লাহ। এ আগুন তুই এতটা গরম হোস না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয়, আর এতটা ঠান্ডাও হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয়। জোরে বলো সুবহানাল্লাহ। নবী ইব্রাহিমের জন্য আল্লাহ আগুনকে আরামদায়ক ঠান্ডা করে দিয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায় কিছু কম বেশি 1 সপ্তাহ পরে নবী ইব্রাহিম ওই আগুন থেকে বেরিয়েছে। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করছে, হুজুর আপনি আগুনের ভিতরে কি করে ছিলেন? নবী ইব্রাহিম বলছে, যে আল্লাহর কুদরতি হাতে আমার জান রয়েছে, ওই আল্লাহর কসম করে বলছি, জীবনের শুরু থেকে আর আজ পর্যন্ত এতটা আরামে কখনো কাটাইনি যতটা আরামে আগুনের মধ্যে ছিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আগুনের ভিতরে আরামে থাকার ব্যবস্থা ইব্রাহিম নবীকে কে করে দিয়েছে? তাহলে ইব্রাহিম নবীর উপরে আল্লাহ রাজি আছে না নাই? আছে। তাহলে আর কিছু দরকার ছিল? যার উপরে আল্লাহ রাজি, যাকে আল্লাহ খলিল বলে ডেকেছে, যার জন্য আল্লাহ আগুনকে বরফ করে দিয়েছে, আর কিছু দরকার ছিল? ছিল না। ওই নবী ইব্রাহিম বলছে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আল্লাহ আপনি আমার বংশে মোহাম্মদ রসুলকে পাঠান। জোরে বলো সুবহানাল্লাহ। এবার আল্লাহ জিজ্ঞাসা করছে, ইব্রাহিম তোমাকে তো আমি আল্লাহ অনেক কিছু দিয়েছি, তোমাকে অনেক কিছু দিয়েছি, খলিল বলেছি, বন্ধু বলেছি, তোমাকে অনেক সম্মান দিয়েছি, মানুষ্য জাতির নেতা করে দিয়েছি,
তুমি কেন আবার বলছো মোহাম্মদ রসুলকে তোমার বংশে চাইছো? নবী ইব্রাহিম বলছে, আল্লাহ ময়দানে মাশরে যেদিন সবাই উঠবে, সবাই যেদিন দাঁড়াবে, আমি আদম থেকে ঈসা আর আমি তো ইব্রাহিম, সমস্ত নবীর উম্মতরা ময়দানে মাশরে উঠে দাঁড়াবে। তাই সবার সামনে আমি ইব্রাহিম নিজেকে নবী বলে সম্মানিত হতে চাই না। ওই ময়দানে মাশরে সবাই যেন আমাকে এই বলে চেনে যে আমি দুনিয়ায় মোহাম্মদের দাদু ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিমটা কে? সাধারণ কোনো মানুষ না, নবী ছিল। নবী থাকার পরেও আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমি যে নবী এই সম্মান চাই না। ময়দানে মাশরে যেদিন সবাই থাকবে ওই দিন আমি নবী এই পরিচয় মানুষের কাছে চাই না, আমি এই পরিচয়টা চাই যে নবী ইব্রাহিম মোহাম্মদ রসুলের দাদু ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী ইব্রাহিম ও দুনিয়ায় নবী করে গেছে না যায়নি? তাই নবী ইব্রাহিমের থেকে পণ্ডিত কেউ আছে এখন? তাহলে কেউ বলে দিল নবীর কথা হবে না, নবী দিবস করা চলবে না, আর আপনারা শুনবেন? নবী ইব্রাহিমের মতো মাকামওয়ালা সম্মানিত ব্যক্তি আর কেউ আছে দুনিয়ায়? সেই নবী ইব্রাহিম দুনিয়ায় নবী করে গেছে, আমাদের করার দরকার আছে না নাই? শুধু ইব্রাহিম নবী না, মুসা নবীও কেঁদেছে, আল্লাহ আমাকে নবী না করে মোহাম্মদ রসুলের উম্মত করেন। কেন? মুসা নবীর উপরে আল্লাহ তৌরাত কিতাব দিয়েছিল। ওই তৌরাত কিতাব খুলে দেখবেন, ওই তৌরাত কিতাবে আল্লাহ মুসা নবীর নামের থেকে মোহাম্মদ রসুলের নাম বেশি জায়গায় দিয়েছে। জোরে বলো। আমার নবী দুনিয়ায় আসেনি, মুসা নবী দুনিয়ায় এসেছে, আর মুসা নবীর কিতাবে আল্লাহ আমার নবীর আলোচনা করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। মুসা নবী নিশ্চয়ই জানে আমার নবীর সম্মান কত, তাই মুসা নবী বলছে, আল্লাহ আমাকে নবী না করে আপনার হাবিবের উম্মত করেন। শুধু মুসা নবী নয়, ঈসা নবীও কেঁদেছে, আল্লাহ আপনি আমাকে নবী না করে আপনার হাবিবের উম্মত করেন। ঈসা নবীর দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলুন। তাহলে আদম থেকে ঈসা সমস্ত নবীরা দুনিয়ায় নবী করে গেছে। 4 মাযহাবের ইমাম তেনারা দুনিয়ায় নবী করে গেছে। 4 তরিকার পীর তেনারা দুনিয়ায় নবী করে গেছে। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক তিনিও নবী করে গেছে। আমাদের বাপ দাদুরা তেনারা নবী করেছিল না করেনি? যারা দুনিয়া থেকে চলে গেছে আমাদের বাপ দাদুরা নবী করেছিল না করেনি? হ্যাঁ। তো নতুন করে কে কি বলছে দেখার দরকার না। কেন? সমাজে অনেক ফিতনা। আল্লাহ রসুল বলছে আখিরি জামানাটা এমন হবে, দুনিয়ার জমিনে যেমন পানি বর্ষিত হয়, তার থেকে বেশি ফিতনা নামবে। এই ফিতনা জামানায় কে কি বলছে দেখার দরকার নাই। অনেকে নবীকে সাফাত করতে পারে না বলবে, অনেকে নবীকে মাটির বলবে, অনেকে নবীকে মরা বলবে, বলছে না বলেন? তাই কোনো দিকে যাওয়ার দরকার নাই। এই বিশ্বাস আছে তো যে আমাদের বাপ দাদুরা ঠিক রাস্তায় চলে গেছে? এই বিশ্বাস আছে তো যে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক ঠিক রাস্তায় চলেছে? হ্যাঁ, সেটা ধরেই থাকুন, আল্লাহ কামিয়াবি দেবে। দুনিয়ায় নবী করবেন, আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা প্রেম আগুনে জ্বলে মরি, ও হে রব্বানা আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনা। আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনা। ঘুরিয়া আমি পাগল বেশে মনের পিয়া দেখবার আসে। ঘুরিয়া আমি
আমি পাগল বেশে মনের পিয়া দেখবার আসে যার সিলাই চিনিলাম খোদা যার সিলাই চিনিলাম খোদা কেমনে তার পাই বলো না আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা মন পাখি রে বলি তোরে উড়ে যা তুই সেই সাগরে মন পাখি রে বলি তোরে উড়ে যা তুই সেই সাগরে যে সাগরে গেলে পরে যে সাগরে গেলে পরে মিটবে মনের বেদনা আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বারা ভাইরা আমার আওয়াজ আপনারা বুঝতে পাচ্ছেন তো আমার বলতে কষ্ট হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন তো কোনো রকম আলোচনা করব আল্লাহ পাক আমার নবীকে এত মাকাম দিয়েছে আমাদেরকে আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ করে পাঠিয়েছে আমরা কারা বলেন মানুষ আমরা যদি একে অপরের রক্ত খাই সেই রক্ত খাওয়াটা কি হবে একটু জোরে বলেন কি হবে হারাম হবে আমি আপনার রক্ত খেলে কি হবে হারাম আপনি আমার রক্ত খেলে হারাম মানুষ মানুষের রক্ত খেলে হারাম কিন্তু মুহাম্মদ রাসূলকে আল্লাহ এত নিয়ামত করেছে নবীর রক্তকে আল্লাহ আমাদের জন্য হালাল করেছে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে সেই নবীকে কেউ মরা বলবে সেই নবীকে কেউ মাটির বলবে এটা মেনে নেওয়া যায় নবীকে আল্লাহ এত নিয়ামত করেছে নবীর রক্ত খাওয়াকে আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান হয়েছেন মেরা বারা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী এক তারিখে হুজরা মুবারকের ভিতরে বসে আছে আল্লাহ নবী নিজে ঘরেতে আছে একজন সাহাবাকে ডাক দিলেন এ যাবে তুমি এদিকে আসো আল্লাহ নবী সাহাবা নবী পাকের হুজরা শরীফের মধ্যে চলে গেলেন আল্লাহ নবী একটা পাত্র দিলেন নবী আমার একটা পেয়ালা দিলেন আল্লাহ নবী বলতে লেগেছে এ জাবের এই পেয়ালাতে আমি নবী আমার খুন মুবারক রয়েছে আমি নবী আমার রক্ত মুবারক রয়েছে এ জাবের রে এই খুন মুবারকটাকে নিয়ে আমার রক্তটাকে নিয়ে বাইরে কোথাও গিয়ে ফেলে দাও আল্লাহ নবী জাবেরের হাতে দিলেন আল্লাহ নবী সাহেব ওই রক্ত মুবারকটাকে নিয়ে আল্লাহ নবীর খুন মুবারকটাকে নিয়ে বাইরে দিয়ে হেঁটে হেঁটে যেতে লেগেছে হঠাৎ করে সামনে একটা পুকুর দেখতে পেলেন আল্লাহ নবী সাহাবা চিন্তা করে আমি কি আমার নবীর খুন মুবারকটাকে আমি কি আমার নবীর রক্ত মুবারকটাকে এই পুকুরের পানিতে ফেলে দেবো হুজুর আমার পানিতে ফেলতে গেছে আবারও নবীর সম্মান ইজ্জতের কথা মনে পড়ে গেছে আল্লাহ নবী সাহাবা চিন্তা করে না আমি আমার হুজুরের
খুন মোবারক, আমি আমার নবীর খুন মোবারকটাকে এই পুকুরের পানিতে ফেলতে পারবো না। হুজুর আমার আবারও সামনে আগাতে লাগলেন। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে আল্লাহ নবী সাহাবা চিন্তা করে, আমি কি আমার নবীর রক্ত মোবারকটাকে জমিনের ভিতরে দাফন করে দেবো? আমি কি আমার নবীর খুন মোবারকটাকে মাটি খুঁড়ে মাটির ভিতরে দাফন করে দেবো? এই চিন্তা করে হুজুর আমার মাটিতে দাফন করতে গেছে। আবারও যখন আমার নবীর প্রেম, আমার নবীর সম্মান ইজ্জতের কথা মনে পড়ে গেছে, ওই সাহাবা হুজুর চিন্তা করে, না আমি আমার নবী পাকের ওই খুন মোবারক রক্ত মোবারকটাকে মাটিতে দাফন করতে পারবো না। এই বলে আল্লাহ নবী সাহাবা ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর খুন মোবারকটাকে নিজে পান করে নিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে এত সম্মান দিয়েছে, আমাদের জন্য নবীর রক্ত খাওয়াকে আল্লাহ হালাল করেছে। জোরে বলো। আল্লাহ নবী হুজরা মোবারকে বসে আছে, সাহাবা হুজুরকে ডাকলেন। আল্লাহ নবী সাহাবা নবী পাকের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী একটা পিয়ালা দিলেন, পাত্র। আল্লাহ নবী একটা পাত্র দিয়েছে, এই পাত্রে আমি নবী আমার খুন রয়েছে, বাইরে কোথাও ফেলে দিয়ে আসো। সাহাবা হুজুরের হাতে দিলেন, এই পাত্রের মধ্যে আমি নবী আমার রক্ত মোবারক রয়েছে, বাইরে গিয়ে কোথাও ফেলে দাও। সাহাবা হুজুর ওই রক্ত মোবারকটাকে নিলেন, নিয়ে বাইরে গিয়ে মনে করছে আমি পুকুরে ফেলে দিই। পুকুরে ফেলতে গেছে, আবার চিন্তা করছে, না আমার হুজুরের খুন মোবারক, আমার নবীর রক্ত মোবারক, এটা আমি পুকুরে ফেলতে পারবো না। এই চিন্তা করে হুজুর আমার আবারও আস্তে আস্তে হাঁটা শুরু করলেন। কিছুটা যাওয়ার পরে চিন্তা করছে, আমি কি আমার নবীর রক্ত মোবারকটাকে জমিনে দাফন করে দেবো? নবীর রক্ত মোবারক খুন মোবারকটাকে জমিনে মাটি খুঁড়ে চাপা দিয়ে দেবো? এই চিন্তা করার সাথে সাথে আবার নিজে নিজেই চিন্তা করছে, না আমি আমার নবীর খুন মোবারকটাকে মাটিতে দাফন করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চিন্তা করতে করতে নবীর খুন মোবারক নিয়ে কি করবে? পুকুরে ফেলতে গেছে, না নবীর সম্মানে বেঁধে যাচ্ছে। কি করবে? দাফন করতে গেছে, নবীর সম্মান ইজ্জতের কথা মনে পড়ে গেছে। তাই রক্ত মোবারকটা কোথাও ফেললেন না, মাটিতে দাফন না করে হুজুর আমার ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর রক্ত মোবারকটাকে পান করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে রক্ত মুবারকটাকে পান করে নিয়ে ওই পিয়ালাটা নবীর দরবারে হাজির করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পিয়ালাটা নেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, জাবের ওই রক্তটাকে কোথায় ফেললে? আমার রক্তটাকে কোথায় ফেললে? হুজুর আমার জিজ্ঞাসা করছে। আল্লাহ নবী সাহাবা ভয়ে কাঁপছে, চুপ করে দাঁড়িয়ে আছে। কেন? আল্লাহ নবীর রক্ত মুবারক খেয়ে নিয়েছে, নবীকে না বলে খেয়ে নিয়েছে, নবীকে জিজ্ঞাসাও করেনি, রক্ত মোবারক খেয়ে ফেলেছে। সাহাবা হুজুর ভাবছে নবী হয়তো আমার উপরে রেগে যাবে, তম্বি করবে, এই চিন্তায় চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, রক্তটা কোথায় ফেললে? সাহাবা হুজুর ভয়ে ভয়ে বলছে, হুজুর কোনো জায়গায় ফেলিনি, আপনার রক্তটাকে আমি পান করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার মুচকি হাসি হেসে বলছে, সাহাবা ভয় খাচ্ছ কেন, ঘাবড়াচ্ছ কেন? তুমি তো আমার খুন মোবারক খেয়েছো। হে সাহাবা শোনো, আমি নবী বলে দিলাম, আমার খুন মোবারক তোমার শরীরের যেখানে যেখানে প্রবেশ করেছে ওই জায়গাটা আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর রক্ত মোবারককে পান করেছে। আল্লাহ নবী নিজে বলছে, যেখানে যেখানে আমার রক্ত মোবারক তোমার শরীরের যেখানে যেখানে গিয়েছে ওই জায়গাটা আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর রক্ত শরীরে থাকলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। নবীকে ভালোবাসলে জাহান্নামে যেতে হয়, কিন্তু সেই নবীকে আজকে অনেকে মরা বলছে না, বলেন? যাকে আল্লাহ রক্তটাকেও হালাল করেছে, যার রক্ত শরীরে গেলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, আর আজকে একদল মাওলানা মুফতি সাহেব তারা বলছে নবী নাকি মরে গেছে। অথচ আল্লাহর কোরআন খুলে দেখো, আল্লাহ কোরআনে বলছে, ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন আমাদেরকে বলছে, খবরদার তাদেরকে মরা বলো না। কারা? তারা কারা?
কাদেরকে মরা বলতে আল্লাহ নিষেধ করেছে? আল্লাহ বলছে ওয়ালা তাকুলু লিমা ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে তোমরা মরা বলো না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা কবরে জিন্দা রয়েছে। জোরে বলো। আর তারা কি হালাতে কি অবস্থায় কবরে রয়েছে, কিভাবে খানা খায়, কিভাবে তাদেরকে খেদমত দেওয়া হয় কবরে, এই বিষয় তোমাদের জানা নাই, জানতে চেও না। তোমরা এটাই জানো যে যারাই আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে তারাই কবরে জিন্দা রয়েছে। জোরে বলো। কে বলছে এটা? কোন হাদিস থেকে বলছি? কোন পীরের লেখা কিতাব থেকে বলছি? না, আল্লাহর কোরআন বলছি। আল্লাহ যে কোরআনে সর্বপ্রথমেই চ্যালেঞ্জ করেছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, ভুল তো অনেক দূরের কথা, এই কোরআনে সন্দেহ বলে কিছু নাই। জোরে বলো সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে বলছি। কোন কোরআন? আল্লাহ আমাদের কাছে যে কোরআনটা দিয়েছে আর আল্লাহ বলছে ওটা জেরক্স পাঠিয়েছি তোদের কাছে। যে কোরআন আমরা পড়ি আল্লাহ বলছে তোদের কাছে জেরক্স দিয়েছি, আর অরিজিনালটা আমি আল্লাহ আমার লৌহে মাহফুজে রাখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, ওই কোরআনে কোনো সন্দেহ নাই। এবারে জিজ্ঞাসা করেন আল্লাহ কোরআন তো আমার সিনায়, কোরআন আমার সিনায়, কোরআন তো আমি সামনে নিয়ে পড়ছি, আপনি তো এটা বলতে পারতেন যে এই কোরআনে কোনো সন্দেহ নাই, আপনি কেন বললেন ওই কোরআনে সন্দেহ নাই? আল্লাহ উত্তর দিয়ে বলছে ওই কোরআন বলা লক্ষ্য হলো ওটাই যে তোদের কাছে দিয়েছি নকল জেরক্স, আর আসল কোরআন আমি আল্লাহ লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন অত সহজ নয়, দুনিয়ার কারো কিতাব থেকে বলছি না। কেন দুনিয়ায় যারাই কিতাব লেখে কিতাবের শেষে লিখে দেয় কিতাবে ভুল হয়ে গেলে বলে দেবেন, পরে কিতাবে সংশোধন করব, কিন্তু আল্লাহ এমন একটা কিতাব পাঠিয়েছে কিতাবের প্রথমেই চ্যালেঞ্জ করছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, ভুল তো অনেক দূরের কথা, সন্দেহ বলে কিছুই নাই। জোরে বলো সুবহানাল্লাহ। যে কোরআনে ভুল নাই সন্দেহ নাই, ওই কোরআন বলছে খবরদার তোমরা তাদেরকে মরা বলো না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে শহীদটা আপনি হতে পারেন, শহীদটা আমি হতে পারি। কালকে আপনি আল্লাহর রাস্তায় মরতে পারেন, আমিও কালকে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করতে পারি। তাহলে কালকে যদি আমি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করি, আল্লাহ কি বলেছে কবরে আমি জিন্দা না মরা? তো আওয়াজ দেন না, কবরে আমি জিন্দা না মরা? আপনি যদি কালকে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেন, কবরে আপনি জিন্দা থাকবেন না মরা? প্রত্যেকটা ঈমানদার কবরে জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা ঈমানদার কবরে জিন্দা। কেন? আল্লাহ মাটিকে হুকুম করবে, যার অন্তরে কোরআন রয়েছে আল্লাহ মাটিকে হুকুম করবে, মাটি তুই যেন ওই কোরআন যে সংরক্ষণ করে রেখেছে বুকে ওর শরীরকে ভক্ষণ করবি না। মাটি তখন জবাব দিয়ে বলে আল্লাহ আমি ওর শরীরকে কি করে ভক্ষণ করব, ওর অন্তরে তো আপনার কোরআন রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তির অন্তরে কোরআন থাকে তার দেহ কখনো মাটি খায়? সে কবরে মরে যায়, পচে যায়। তাহলে আমার অন্তরে কোরআন রয়েছে, আমার দেহ পচে যাবে, মরে যাবে? যার অন্তরে কোরআন রয়েছে দেহ পচে যাবে, মরে যাবে? আল্লাহ বলছে। তাহলে নবী মরে গেছে, পচে গেছে? কবরে প্রত্যেকটা ঈমানদার ব্যক্তি জিন্দা, কবরে প্রত্যেকটা শহীদ জিন্দা। আর নবী মরে গেছে এটা কেউ বললে মেনে নেওয়া যাবে? শহীদ কারা? আল্লাহ পাক দুই দলকে ঘোষণা করে দেবে জাহান্নামে চলে যাও, জান্নাতে চলে যাও, হিসাব নেওয়া হয়ে যাবে। জান্নাতীদেরকে আল্লাহ নিজে বলবে তোমরা কি আর দুনিয়ায় যেতে চাও? কাদেরকে বলবে? জান্নাতীদেরকে, তোমরা কি আর দুনিয়ায় যেতে চাও? সবাই বলবে না আল্লাহ আমরা আর দুনিয়ায় যেতে চাই না। কেন? অনেক কিছু পেয়ে গেছি, জান্নাতে যা পেয়েছি দুনিয়ায় এর কিছুই নাই, তাই আমরা আর দুনিয়ায় যেতে চাই না। কিন্তু এক দল বলবে আল্লাহ আমরা আবার দুনিয়ায় যেতে চাই। তারা কারা? বলেন না গো, তারা কারা? যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদরা বলবে আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়ায় পাঠিয়ে দেন। আল্লাহ জিজ্ঞাসা করবে কেন? কি এমন জিনিস দুনিয়ায় আছে যেটা আমার জান্নাতে নাই? জান্নাতীরা তখন শহীদরা উত্তর দিয়ে বলবে আল্লাহ যখন দুনিয়ায় আপনার রাস্তায় কুরবানি হচ্ছিলাম, যখন সন্ত্রাসীরা জালিমেরা আমাদেরকে কুরবানি করছিল, যে মজাটা আমরা পেয়েছিলাম ওই মজাটা জান্নাতে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়ায় পাঠিয়ে দেন, আর আবার কোন জালিমের হাতে, আবার কোন সন্ত্রাসের হাতে, আবার কোন ইসলামের দুশমনের হাতে আমাদের জানকে কুরবান করব, শহীদ হবার মজাটা পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ।
সেই শহীদানরা কবরে জিন্দা। আল্লাহর কোরআন নিজে সাক্ষ্য দিচ্ছে সেই শহীদরা কবরে জিন্দা, যারা কিনা আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেছে। আর নবী মরে গেছে, পচে গেছে, এটা কেউ বললে মানা যাবে? নবী আল্লাহর কোরআন খুলে দেখে নাও, আল্লাহ বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, দুনিয়ার সম্মানের থেকে আপনার আখিরাতের সম্মানকে আরো বাড়িয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন আজকে একটু নবী মরা না জিন্দা এই বিষয় আলোচনা করে দিয়ে যায়। এই যুবকেরা, আল্লাহ নবী 1 তারিখে আল্লাহ পাকের দিদারে গিয়েছিল, এই আলোচনা আপনাদের সবার জানা আছে। আল্লাহ নবী মিরাজে গেছিল, আল্লাহ মা নবীকে দাওয়াত দিয়েছিল। আজকে আমার আলোচনা এদিকে নাই, আমি এটা আপনাদেরকে বলছি না, এর মধ্যে থেকে একটাই জিনিস বুঝাবো, আল্লাহ নবী মরা নাকি জিন্দা। এই যুবকেরা, আল্লাহ নবী মিরাজে যেতে লেগেছে, আল্লাহ দিদারে যেতে লেগেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে প্রথমে আল আকসা মসজিদে যেতে লেগেছে। আল্লাহ নবী প্রথমে বাইতুল মুকাদ্দাসে যাবে, ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়বে। অনেক লম্বা ঘটনা, ওদিকে আলোচনা নয়। আল্লাহ নবী আল আকসা মসজিদে যেতে লেগেছে, হযরত জিবরাইলও যেতে লেগেছে। আল্লাহ নবী নিজে জানিয়েছে, দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি নবী যখন আল আকসা মসজিদে যেতেছিলাম, ওই মসজিদে যাওয়ার আগে হযরত মুসা নবীর কবর দেখতে পেয়েছিলাম। কার কবর? একটা আওয়াজ দেন না, কার কবর? আল্লাহ নবী বলছে, আমি যখন আল আকসা মসজিদে যাব, উপরে এসো, এসো, আল আকসা মসজিদে যাব, বাইতুল মুকাদ্দাস, ওখানে ঢোকার আগে দেখছি হযরতে মুসা নবীর কবর রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াজ আপনারা শুনেছেন তো, যে নবী আল্লাহ দিদারে গেছিল, মিরাজে গেছিল, ঘটনা শুনেছেন তো? ওদিকে আমার আলোচনা নয়, আজকে আমার টার্গেট হলো নবী জিন্দা না মরে, এই বিষয়ে একটু ছোট্ট আলোচনা করব। নবী আল্লাহ দিদারে যাচ্ছে, জিবরাইল নিয়ে যাচ্ছে, আর যেতে যেতে দেখছে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে হযরতে মুসা নবীর কবর। কেন? 6 পারায় খুলে দেখবেন, কোন একটা তাফসীরের কিতাব খুলে দেখে নেবেন, ওই 6 পারায় সূরা মায়েদার ভিতরে আল্লাহ কোন একটা আয়াতে তাফসীরে বলেছেন, হযরতে মুসা নবী আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আপনি আমার কবরটাকে বাইতুল মুকাদ্দাস থেকে ঢিল ছোড়ার দূরত্বে করবেন। কি বলেছিল? একটা ঢিল ছুড়লে যতটা দূরে যায় ওই রকম দূরত্বে যেন আমার কবর হয়, এই দোয়া করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ কবুল করে হযরতে মুসা নবীর কবরটা বাইতুল মুকাদ্দাস থেকে ঢিল ছোড়ার দূরত্বে করেছিল। আল্লাহ নবী বলছে, আমি মিরাজে যাচ্ছি, আল্লাহ দিদারে যাব, আল আকসা মসজিদে যাব, এমন সময় দেখছি যেতে ওই রাস্তার ধারে হযরতে মুসা নবীর কবর রয়েছে। আর আমি নবী নিজের চোখে দেখেছি মুসা নবী কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী তখন দুনিয়ায় ছিল না, চলে গেছে? বলেন না গো। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, তার হাজার হাজার পরে তো মুহাম্মদ রাসূল এসেছে। আর নবী বলছে যে আমি নবী মুসা নবী চলে যাওয়ার পরে আমি দুনিয়ায় এসেছি। আর নবী তো সেদিন মিরাজে গেছে। নবী বলছে, আমি মিরাজে যেতে যেতে দেখি মুসা নবী তার কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম আবারও এগিয়ে যেতে লাগলেন। আল্লাহ নবী নিজে দেখে গেছে হযরত মুসা আলাইহিস সালাম তার কবরে নামাজ পড়তে লেগেছে। আল্লাহ নবী কিছুটা এগিয়ে যাওয়ার পরে নবী আমার আল আকসা মসজিদে ঢুকে গেলেন। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসে ঢুকবে, সবাই যেখানে নিজে পোরাকটাকে বেঁধেছিল, নবী আমার ওই জায়গাতে বেঁধে দিয়ে এমন করে আল আকসা মসজিদের ভিতরে ঢুকলেন। আল্লাহ নবী এদিকে প্রথমে দেখে গেছে হযরত মুসা আলাইহিস সালাম তার কবরে
দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আল্লাহ নবী যখন আল আকসা মসজিদে ঢুকেছে, নবী আমার নিজে বলতে লেগেছে, ওই আল আকসা মসজিদে আমি নবী গিয়ে দেখতে পেলাম আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আমার আগে চলে গেছে সমস্ত নবীরা কাতার দিয়ে জামাতের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলছে যে আমি আল আকসা মসজিদে যাবার আগেই দেখছি মুসা নবীর কবর, আর ওখানে দেখে গেছি হযরতে মুসা নবী কবরে জিন্দা নামাজ পড়ছে। কিছুটা যাবার পরেই আল আকসা মসজিদে ঢুকেছি, আর আমি নবী দেখছি আমার পিছনে মুসা ইক্তেদা করে নামাজে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী সর্বপ্রথম মুসা নবীকে কোথায় দেখেছে? একটু আওয়াজ দেন না, কোথায় দেখেছে? কবরে জিন্দা নামাজ পড়ছে আল আকসা মসজিদে ঢোকার আগে। নবী মরা না জিন্দা এটা পরে, আগে মুসা নবী কি করছে দেখো। আল্লাহ নবী নিজে মুসলিম শরীফের হাদিসে নিজে বলছে যে আমি নবী আল আকসা মসজিদে ঢোকার আগে দেখছি মুসা তার কবরে জিন্দা নামাজ পড়ছে, আবার আল আকসা মসজিদে গিয়ে দেখছি ওই মুসা আমার পিছনে ইক্তেদা করে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কতক্ষণের মধ্যে, এই ঘটনাটা কতক্ষণের মধ্যে ঘটছে? নবী মিরাজে গেছিল আর এসেছিল কতক্ষণের মধ্যে? এক রাত্রের ঘটনা। কতক্ষণ? এক রাত্রের ঘটনা। কে বিশ্বাস করলো না করলো দেখার দরকার নাই, কেন তৎকালীন সময় মক্কার জমিন থেকে আল আকসা মসজিদ যেতে আসতে 1 মাস সময় লাগতো। কতদিন বলেন না গো? 1 মাস। আর আমার নবী এক রাত্রে ঘুরে এসেছে, কেউ বিশ্বাস করবে? আবু জেহেল উতবা সাহেবেরা বিশ্বাস করেনি, কিন্তু আবু বকর বিশ্বাস করেছে। নবী খুশি হয়ে সিদ্দিক লকাব দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি বিশ্বাস না করলে কিছু করার নাই। আল্লাহর কোরআন খুলে দেখো, আল্লাহর কোরআন বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলো সুবহানাল্লাহ। আমি তো বলেছি এক রাতে, আর আল্লাহ কোরআনে নিজে ডাইরেক্ট বলছে রাতের কিছু অংশ আমার হাবিবকে মক্কার জমিন থেকে আল আকসা মসজিদে হিজরত আমি আল্লাহ করিয়েছি। জোরে বলো। আল্লাহর শক্তির উপরে কেউ যেতে পারে? আল্লাহ যদি আমার নবীকে 1 মাসের রাস্তা মুহূর্তের মধ্যে যাবার শক্তি দেয়, কেউ বাধা দিতে পারে? তা আল্লাহ বলছে, কোনো বাইরের কিতাব নয়, ডাইরেক্ট কোরআন বলছি সুবহানাল্লাযী আসরা 15 পারা খুললে দেখতে পাবেন বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ নিজে সাক্ষ্য দিয়ে বলছে আমি আমার হাবিবকে রাতের কিছু অংশে, পুরো রাতও নয়, কি মাকাম আল্লাহ আমার নবীকে দিচ্ছে শোনে, বলছে রাতের কিছু অংশে আমার হাবিবকে মক্কার জমিন থেকে আল আকসা মসজিদ হিজরত করিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। তাই নবী বলছে ওই রাতের কিছু অংশে, ওই টাইমে মুসা নবীর সঙ্গে কবার দেখা হচ্ছে? ওই কিছু অংশ ওই টাইমে কবার? 2 বার। নবী বলছে যাচ্ছি আল আকসা মসজিদে ঢোকার আগে দেখছি মুসা নবীর কবর, আবার গিয়ে দেখছি আল আকসা মসজিদে মুসা নবী আমার পিছনে ইক্তেদা করে দাঁড়িয়ে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আদম থেকে ঈসা যত নবী আসার আগে এসেছিল সমস্ত নবী মুহাম্মদ রাসূলের পিছনে জিন্দা হালাতে আল আকসা মসজিদে নবীর পিছনে ইক্তেদা করেছে। জোরে বলো। নবীরা যদি মরে যায়, আমার নবী যদি মরে যায়, পচে যায়, তাহলে আল আকসা মসজিদে সমস্ত নবীরা হাজির হলো কি করে? বলেন না গো, প্রশ্ন আছে না নাই? নিশ্চয়ই আল্লাহ তাদেরকে জিন্দা থাকার শক্তি দিয়েছে। তা আদম থেকে ঈসা যত নবী এসেছে সমস্ত নবী আমার নবীকে নবী বলে মেনে নিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। তা যারা আমার নবীকে নবী বলে মেনে নিয়েছে তারা কবরে জিন্দা, তারা কবর থেকে আল আকসা মসজিদে আসতে পেরেছে, তারা কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে, আর আমার নবী পচে গেছে। এটা কেউ বললে মেনে নেওয়া যাবে? এ বক্তা সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন না, এর কথা শোনা যাবে? সমস্ত নবীরা জিন্দা, মুসা নবী তার কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিন্দা নামাজ পড়ছে, খোদ আমার নবী নিজে বলছে। আর আমার নবী কবরে পচে গেছে, মরে গেছে। অনেকে তো বলে নবীরা আর কোথাও যেতে পারে না, কবরই তাদের লাশ স্টপি সব শেষ হয়ে যাচ্ছে। অথচ আল্লাহর কোরআন খুলে নবীর হাদিস খুলে দেখো, নবী নিজে বলছে মার রানি ফিল মানামি ফাকাদ রাআল হক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজে বলছে যারা আমি নবী আমায় দেখলো তারা সত্য দেখলো। জোরে বলুন। কেন? ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালুনা বিসূরাতি। নবী বলছে শয়তান কখনো আমি নবী আমার সূরত ধরতে পারে না। জোরে বলুন। শয়তান কখনো আমি নবী আমার সূরত ধরতে পারে না।
তা আমাদের বিশ্বাস, প্রতিটা ইমানদারের বিশ্বাস যে আজকে এই মাহফিলে আল্লাহ নবী তাশরীফ আনতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে না নাই? নবী এইরকম মাহফিলে আসতে পারে, এই বিশ্বাস আছে না নাই? হাদিসের কিতাব সাক্ষ্য দেয় যে এই মাহফিলে বসে বসে যে দরুদ পড়া হয়, ওই দরুদটা ফারিস্তা একদল নিযুক্ত করা আছে, ওই ফারিস্তা মারফত নবীর রওজায় পৌঁছে দেওয়া হয়। জোরে বলুন। আমি নবীর উপরে দরুদ পড়িছি, আমার নাম সহ, আমার আব্বা জানের নাম সহ নবীর রওজায় পৌঁছে দেওয়া হয়। আর একটা হাদিস বলছে যে নবীর উপরে যারা দরুদ পড়ে তাদের দরুদ পড়তে নবীর কাছে পৌঁছাতে কোনো ফারিস্তা লাগে না, এই জায়গায় বসে বসে নবীর প্রেমিকরা দরুদ পড়ে, আর এই দরুদ নবীর রওজায় ডাইরেক্ট আল্লাহ পৌঁছে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী জিন্দা আছে না নাই? নবী সব জায়গায় যেতে পারে না? পারে না। এই ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তাই আমাদেরও বিশ্বাস যে আজকের এই মাহফিলে নবী তাশরীফ আনতে অবশ্যই পারে। এবার একটু আগিয়ে চলেন। প্রথমে আল্লাহ নবী আল আকসা মসজিদে যাচ্ছিল, দেখছে মুসা নবী কবরে জিন্দা নামাজ পড়ছে। আবার একটু আগিয়ে গেছে, দেখছে আল আকসা মসজিদে মুসা নবী তার পিছনে ইক্তেদা করেছে। আবার নবী যখন 7 আসমানকে ভেদ করছে, জিবরাইল নিয়ে যাচ্ছে, প্রথম আসমানে গেছে, আওয়াজ দিয়েছে, প্রথম আসমানের দারোয়ান ফারিস্তা জিজ্ঞাসা করছে কে আপনি? জিবরাইল বলছে আমি জিবরাইল। কোথা আপনার সঙ্গে কে রয়েছে? হযরতে জিবরাইল বলে আমার সঙ্গে মুহাম্মদ রাসূল রয়েছে। সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরওয়াজা খুলে গেছে। প্রথম আসমানের দরওয়াজা যেই খুলে গেছে, নবী দেখছে প্রথম আসমানে আদম নবী বসে আছে। জোরে বলুন, একটু জোরে বলতে পারবেন না? কে বসে আছে? কোথা থেকে নবী ঘুরে গেছে? আল আকসা মসজিদ থেকে। সেই মসজিদে হযরত আদম নবী আমার নবীর পিছনে নামাজ পড়েছিল না পড়েনি? পড়েছে। আবার নবী প্রথম আসমানে উঠেই দেখছে ওই আদম নবী প্রথম আসমানে বসে আছে। জোরে বলো। তাহলে মুহূর্তের মধ্যে আল আকসা মসজিদ, মুহূর্তের মধ্যে প্রথম আসমান কে নিয়ে যাচ্ছে? কথা বলে না। কে নিয়ে যাচ্ছে? আর আমার নবী মরে গেছে, আমার নবী পচে গেছে, কেউ বললে মানা যাবে? শুধু তাই নয়, আরো আগিয়ে চলেন। আল্লাহ নবী দেখছে মুসা নবী তার কবরে জিন্দা নামাজ পড়ছে। মুহূর্তের মধ্যে আল আকসা মসজিদে গিয়ে দেখছে আল আকসা মসজিদে মুসা নবীর পিছনে ইক্তেদা করেছে। আবার এক এক আসমানকে ভেদ করে 6 নম্বরে আসমানে গিয়ে দেখছে মুসা নবী 6 নম্বর আসমান উপস্থিত আছে। জোরে বলো। তাহলে এক রাত্রে মুসা নবী ক জায়গায়? তা আওয়াজ দেন না, ক জায়গায়? এক রাত্রে মুসা নবী ক জায়গায়? কে ক্ষমতা দিয়েছে? আল্লাহ। তা আল্লাহ যদি মুসা নবীকে এই ক্ষমতা দেয় যে এক রাত্রে 3 জায়গায় যেতে পারবে, তা আমার নবীকে দিতে পারে না? কথা বলেন, আমার নবীকে দিতে পারে না? আমার নবী মরে গেছে, সমস্ত নবীরা জিন্দা। শুধু তাই নয়, মুসা নবী এক রাত্রে, আল্লাহর কোরআন বলছে রাতের কিছু অংশে আমার নবীকে মিরাজ করেছি। ওই কিছু অংশের মধ্যে মুসা নবীর সঙ্গে আমার নবীর 3 জায়গায় দিদার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিদার তো হয়ে গেছে, এর থেকেই প্রমাণ সমস্ত নবীরা জিন্দা, আমার মুস্তাফাও জিন্দা। কিন্তু এখানে আরেকটা কথা রয়েছে যে আমার নবী যখন যায়, মুসা নবী আমার নবীকে ওয়েলকাম জানানোর জন্য তার কবরের উপরে দাঁড়িয়ে আছে। আমার নবী আবার যখন আল আকসা মসজিদে যাবে, সেখানেও মুসা নবী আমার নবীর যাবার আগে দাঁড়িয়ে আছে ওয়েলকাম জানাতে। শুধু তাই নয়, আল্লাহর নবী যখন আসমানকে ভেদ করে উপরে উঠছে 6 নম্বর আসমানে, সেখানেও দাঁড়িয়ে আছে আমার নবীকে ওয়েলকাম জানাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান করেছে মেরা বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা। আল্লাহ নবীর যখন ইন্তেকালের সময় হয়ে গেছে, নবী পাকের যখন ওফাতের সময় হয়ে গেছে, আল্লাহ পাক হযরত আজরাইলকে ডাক দিলেন, এ আজরাইল দুনিয়ার জমিনে চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিব যদি পারমিশন দেয় তবে আমার হাবিবের রূহটাকে কবজ করবে। হযরত আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীর দরবারে তাশরীফ আনলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, নবীর কাছ থেকে পারমিশন নিয়ে আমার নবীর রূহটাকে কবজ করলেন। আল্লাহ নবীর রূহ মোবারকটাকে নিয়ে আরশে আজিমে চলে গেছে। আল্লাহ পাক আপনার হাবিবের রূহ আপনার হাবিবের শরীর থেকে নিয়ে এসেছি, এখন আপনার হাবিবের রূহটাই কোথায় রাখবো? আল্লাহ পাক
আওয়াজ দিয়ে বলে, এ ফেরেশতারে তোমরা কি জানো না আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আমার হাবিবের রূহটাকে স্বাধীন দিয়ে দাও। আমার হাবিব যে জায়গাতে থাকতে চায়, আমার হাবিব যেখানে থাকতে চায়, ওই জায়গাতে আমার হাবিবে থাকার ব্যবস্থা করে দাও। কেননা আমি আল্লাহ তাতে রাজি যাতে আমার বন্ধু মুহাম্মদ রাজি। কেননা আল্লাহ আদম নবীকে জিজ্ঞাসা করেছিল, এ আদম নবী তুমি কিসে রাজি? আদম নবী বলেছিলেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি আদম তাতে রাজি। ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করেছিল, ইব্রাহিম তুমি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি আমি ইব্রাহিম তাতে রাজি। মুসা তুমি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি আমি মুসা ও তাতে রাজি। ঈসা তুমি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি আমি ঈসা ও তাতে রাজি। সমস্ত নবীরা বলেছিল, আল্লাহ আপনি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি। যুবকেরা এবারে আল্লাহ পায় 1 তারিখে সমস্ত নবীদেরকে ডাকলেন, এ আদম এদিকে আসো, এ ঈসা মুসা দাউদ ইব্রাহিম এদিকে আসো। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক ডেকে আল্লাহ নিজে জিজ্ঞাসা করতে লাগলো, এ নবীরা তোমরা কিসে রাজি? সমস্ত নবীরা এক বাক্যে বলেছিল, আল্লাহ আপনি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি। এবারে আল্লাহ পাক বলতে লেগেছে, আমি আল্লাহ যাতে রাজি তোমরা তাতে রাজি, কিন্তু তোমরা কি এটা জানবে না যে আমি আল্লাহ পাক কিসে রাজি? সমস্ত নবীরা জানতে চেয়েছিল, আল্লাহ আপনি কিসে রাজি বলেন, আল্লাহ আপনি কিসে খুশি বলেন। আমার আল্লাহ আবার দিয়ে বলেছিল, আদম ঈসা শুনে রেখে দাও, আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ আমিও তাতে রাজি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন ইন্তেকালের সময় হয়ে গেছে, পর্দা নেবে, হযরতে আজরাইলকে আল্লাহ ডাক দিলেন, যাও দুনিয়ায় চলে যাও, আমার বন্ধু যদি পারমিশন দেয় তবে রূহ কবজ করবে। জোরে বলো, কারো পারমিশন নেওয়া হয়? আমাদের বাপ দাদুরা দুনিয়া থেকে গেছে না যায়নি, তাদেরকে পারমিশন নেওয়া হয়েছিল? কথা বলে না, পারমিশন নেওয়া হয়েছিল? তাহলে নবীকে যদি কেউ আমাদের মতো মানুষ বলে মেনে নেওয়া যাবে? আমার বাপ দাদুরা যখন ইন্তেকাল হয়ে গেছে তাদেরকে পারমিশন নেওয়া হয়নি, কিন্তু মুস্তাফাকে আল্লাহ এত মাকাম দিয়েছে, আজরাইলকে পাঠিয়ে পারমিশন নিতে বলছে, যাও আমার হাবিব যদি বলে দুনিয়ায় এখনো বেঁচে থাকবো রূহ কবজ করবি না, আর আমার হাবিব যদি পারমিশন দেয় তবেই কবজ করবি। জোরে বলো। এবারে হযরতে আজরাইল আলাইহিস সালাম নবীর রূহটাকে কবজ করলেন, করে আর সাজিনে গেছে, আল্লাহ আপনার হাবিবের রূহ কোথায় রাখবো? আল্লাহ বলছে স্বাধীন দাও, আমার হাবিবের রূহ যেখানে থাকতে চাই ওই জায়গায় রেখে দাও। কে বলছে? আল্লাহ বলছে, আমার হাবিবের রূহটাকে স্বাধীন দাও, যে জায়গায় থাকতে চাই ওই জায়গায় রেখে দাও। কেন? আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলো। সমস্ত নবীদেরকে আল্লাহ ডেকে বলছে, তোমরা কিসে রাজি? নবীরা বলছে, আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। এবার আল্লাহ বলছে, ঠিক আছে আমি আল্লাহ যাতে রাজি তোমরাও তাতে রাজি, কেউ তোমরা কি এটা জানবে না আমি আল্লাহ কিসে রাজি? সমস্ত নবীরা বলছে, হ্যাঁ আল্লাহ জানার তো ইচ্ছা আছে, আপনি কিসে রাজি? আল্লাহ বলছে, আমার বন্ধু যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলো। তাই ফারিস্তাকে বলছে, যাও আমার বন্ধু যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, আমার বন্ধুর রূহটাকে স্বাধীন দাও, যেখানে থাকতে চাই ওই জায়গায় থাকতে দাও। নবীর রূহ কবজ হয়ে গেছে, এদিকে 8টা জান্নাত সাজানো হয়ে গেছে, 8টা জান্নাতে আমার নবীর রূহকে নিয়ে ঘোরানো হলো। 8টা জান্নাত ঘোরানোর পরে আমার নবীর রূহ আবারও আরশে আজিমে আল্লাহর কাছে চলে গেছে, গিয়ে বলছে, আল্লাহ আমি কোথায় থাকবো? যখনই আমার নবীর রূহ বলছে আল্লাহ কোথায় থাকবো, আল্লাহ বলছে, কেন? 8টা জান্নাত আপনার জন্য সাজিয়েছি, পছন্দ হয়নি? 8টা জান্নাতের মধ্যে যে জায়গায় আপনার ভালো লাগে, যেখানটায় পছন্দ হয় ওই জায়গায় থেকে যান। আল্লাহ নবীর রূহ বলছে, আল্লাহ আপনার জাত পাকের কসম করে বলছে, আপনার হাবিবের জিসম মোবারক, আপনার হাবিবের শরীরের কাছে আপনার 8টা জান্নাতের কোনো দাম নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ঠিক আছে তাহলে 8টা জান্নাতে থাকতে হবে না, 8টা জান্নাতের থেকে আমার আরশে আজিম অনেক সুন্দর, অনেক দামি।
আটটা জান্নাতের থেকে আমার আরশে আজিম অনেক দামি জায়গা, এই জায়গায় থেকে যাও। আল্লাহ নবীর রুহু বলছে, আল্লাহ আপনার জাত পাকের কসম করে বলছি, আপনার হাবিবের জিসম মুবারকের কাছে আপনার আরশেরও কোনো দাম নাই। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতি হাসা হেসে বলছে, থাকবেই বা কি করে, আমি আল্লাহ তো আমার হাবিবের জোড়া কাউকে বানাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ হাবিবের রূহু, তুমি ঠিকই বলেছো, থাকবেই কি করে, হাবিবের শরীরের থেকে মাকামওয়ালা থাকবে কি করে, হাবিবের শরীরের থেকে ইজ্জতওয়ালা থাকবে কি করে, আমি আল্লাহই কায়নাতকে সৃষ্টি করেছি, আমি আল্লাহই কায়নাতকে বানিয়েছি, আমি আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছি, আমার হাবিবের শরীরের মতো দ্বিতীয় কিছুই আমি আল্লাহ বানাইনি। জোরে বলো সুবহানাল্লাহ। কে সাক্ষী দিচ্ছে? আল্লাহ আমার হাবিবের শরীরের মতো জোড়া আর কাউকে বানাইনি। তাহলে কি হবে এবারে? কোথায় রাখবে নবীর রূহটাকে? আল্লাহ বলছে, যাও যেখান থেকে নবীর রূহটাকে এনেছো ওই জায়গায় আবার ফিরিয়ে দাও। কেন? রাখার আর কোনো জায়গা নাই, নবীর রূহটা ওই জায়গায় রাখলেই সম্মানিত হবে। জোরে বলো। আবার আমার নবীর রূহটাকে নিয়ে নবীর জিসম মোবারক শরীরে ফিরিয়ে দিয়েছে। তাহলে নবী জিন্দা না মরা? তো আওয়াজ দেন না গো। আর কিছু প্রমাণ দিতে হবে? নবী জিন্দা না মরা আর কিছু প্রমাণ লাগবে? এই নবী জিন্দা না মরা এই ওয়াজ আমাদের কাছে করাটাই আমি মনে করছি পাপ। নবী জিন্দা না মরা এই ওয়াজ করাটাই আমি মনে করছি পাপ হবে, গুনাহ হবে। কেন? আমার নবী জিন্দা না মরা এটা নবীর প্রেমিক উম্মতদের আর বোঝাতে লাগবে? নবী জিন্দা না মরা এই ওয়াজ আর করতে লাগে? কিন্তু এক শ্রেণীর মানুষ হই হই করছে, আমার নবী নাকি মরে গেছে, আমার নবী নাকি পচে গেছে। আজকে নবী মরা না পচে এগুলো দলিল দিতে হবে কেন? এই কথা জিজ্ঞাসা করা, এই কথা বলে, এটাই তো আমাদের জন্য পাপ। কেন? কোরআন বলছে, হাদিস বলছে, কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমা ইফতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় নিজেদের জানকে কুরবান করে তারা জিন্দা। প্রতিটা ঈমানদার কবরে জিন্দা। যারা কোরআনকে বুকে নিয়ে কবরে যায় তারা জিন্দা। আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে। আর তুমি কোথায় পেলে মুস্তাফা মরা? আমার মতো ঈমানদার কবরে জিন্দা থাকবে কেন? আমি যদি কবরে কোরআন নিয়ে যেতে পারি, আপনার মতো ঈমানদার কবরে জিন্দা থাকবে। আপনি যদি আল্লাহর রাস্তায় জান কুরবান করতে পারে, আর মুস্তাফা মরে গেছে, পচে গেছে, এটা কোথায় পেলে? কোরআনের তাফসীর খুলে দেখে নাও, বুখারী শরীফের হাদিস খুলে দেখে নাও, বাইহাকি শরীফের হাদিস খুলে দেখে নাও। আজকেই পড়ছিলাম বাইহাকি শরীফের মধ্যে একটা ঘটনা পাওয়া যায় যে উহুদের ময়দানে যারা শহীদ হয়েছিল কোনো কারণবশত, অনেক লম্বা ঘটনা, কোনো কারণবশত ওই উহুদের ময়দানে যারা শহীদ হয়ে গেছিল ওই শহীদদের লাশকে অন্য জায়গায় দাফন করা হচ্ছিল। শহীদদের লাশগুলোকে তুলে তুলে অন্য জায়গায় দাফন করছিল, কবরটাকে খনন করছিল। আর ওই খুঁড়তে খুঁড়তে কোদাল দিয়ে কবর খনন করা হচ্ছিল, আর কোদালের একটা আঘাত কোনো একজনের পায়ে গিয়ে লেগে যায়। তার নাম হচ্ছে হযরত আমির হামজা। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি ইসলামের জন্য অনেক খেদমত করেছে, ওদিকে আমার আলোচনা নয়। তো ওই কবর খনন করতে করতে কোদালের আঘাত ওই আমির হামজা তার পায়ে গিয়ে লেগেছে। কিতাব সাক্ষ্য দিচ্ছে ওই পা থেকে তখনও টাটকা খুন, রক্ত বার হচ্ছে। জোরে বলুন। উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, তাদেরকে দাফন করে দেওয়া হয়ে গেছে। কোনো কারণবশ ওই লাশগুলো কবর থেকে তুলে অন্য জায়গায় দাফন করবে। কবর খুঁড়তে গিয়ে দেখে যে যন্ত্র দিয়ে কবর খুঁড়ছে ওটা দিয়ে খুঁড়তে খুঁড়তে পায়ে আঘাত লেগে গেছে। তাফসিরে মাজাহারি খুলে দেখে নাও, কিতাব এখনো সাক্ষ্য আছে। কিতাব বলছে, আল্লাহর কোরআন বলছে, বাইহাকি শরীফের হাদিস বলছে যে শহীদের লাশ তুলে দেখা গেছে যেখানে পায়ে আঘাত লেগেছিল ওই জায়গা থেকে খুন বার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উহুদের ময়দানে যারাই শহীদ হয়েছিল, যারাই দুনিয়া থেকে চলে গেছিল, তাদের যখনই কবর থেকে তোলা হচ্ছিল, তাদেরকে কবর থেকে তোলার সাথে সাথে যারাই তুলেছে তারাই সাক্ষ্য দিচ্ছে, বাইহাকি শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, তারাই সাক্ষী দিয়ে বলছে তাদের চুলগুলো তখনও ভিজে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের চুল মোবারক গুলো ভিজে ছিল, তাদের কাফন গুলো সেইভাবেই টাটকা ছিল, তাদের শরীরগুলো যেমন দাফন করা হয়েছিল তেমনই ছিল। আর তাদের কবর থেকে মিশকে আম্বারের খুশবু বার হচ্ছিল। জোরে বলুন। কাদের কথা বলছি বলেন তো? আওয়াজ দেন, কাদের কথা? শহীদরা বড় না মুহাম্মদ রাসূলের সম্মান বড়? আল্লাহর কোরআন বলছে ওয়ারাফা'না লাকা যিকরা।
রাফা'না লাকা যিকরাক, হাবিব তোমার সম্মানকে আমি অনেক আলা করেছি, অনেক বাড়িয়ে দিয়েছি। এবারে 1 তারিখে আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করে, জিবরাইলের মানেটা কি? আল্লাহ আমাকে সম্মান বাড়িয়ে দিয়েছে, ইজ্জত আলা করে দিয়েছে, এর মানেটা কি? কি হিসাবে আল্লাহ বলেছে একটু বুঝিয়ে দাও। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আল্লাহ পাক আপনাকে এত সম্মান দিয়েছে, এই আয়াতের অনেক মানে। আর জিবরাইল বলছে আপনাকে সম্মান বাড়িয়ে দিয়েছে, তাই জিবরাইল নিজে বলছে যেখানে আল্লাহর নাম হবে সেখানে আপনার নাম নিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে, খোদার কসম, কেউ যদি দেখতে চান দেখিয়ে দেবো। কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে যে যেখানে আল্লাহ রয়েছে সেখানে মোহাম্মদ রসুল রয়েছে, আর যদি কেউ আল্লাহকে ধরে মোহাম্মদ রসুলকে ছেড়ে দেয় কাফের হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রমাণ লাগবে কারো? তাফসিরে মাযহারি খুলে দেখে নাও। ওয়ালা তাকুলু লিমা ইফতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াতের তাফসীর পড়বেন, বুখারী শরীফের হাদিস বলছি, গল্প করছি না। এই আয়াতের তাফসীর পড়তে পড়তে বুখারী শরীফ থেকে বর্ণনা দেওয়া হয়েছে। এই বুখারী শরীফের বর্ণনা দেখবেন লেখা আছে যে যেখানে আল্লাহ রয়েছে, যেখানে আল্লাহর হুকুমাত রয়েছে, সেখানে মুহাম্মদ রাসূলের রিসালাত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যদি কেউ আল্লাহ হুকুমাতকে স্বীকার করে মোহাম্মদ রসুলের রিসালাতকে ছেড়ে দেয়, ডাইরেক্ট কিতাবের ভাষায় সে কাফের হয়ে যাবে। কি হবে? কাফের হবে, ঈমান থেকে বেরিয়ে যাবে। তুমি আমায় নামাজ শিখাচ্ছ, তুমি আমাকে নামাজ শিখাচ্ছ, যেখানে বলছে মুস্তাফাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দিলে কাফের হয়ে যাবে। তুমি নামাজ শিখাচ্ছ, আগে নবীকে প্রেম করো, আগে নবীকে প্রেম করো। কেন একজন কেউ বলতে পারবেন নামাজ পড়ে জান্নাত গেছে কেউ? নবীকে ছেড়ে দিয়ে, নবীকে চেনে না, নবীকে জানে না, নবীর আকীদা বোঝে না, নামাজ পড়ে জান্নাত গেছে কেউ দেখাতে পারবেন? দেখাতে পারবেন? কিন্তু অহরহ হাদিস আছে যে জীবনে মসজিদে পা দেয় নেই, মাদ্রাসায় যায়নি, কোরআন কি জিনিস দেখেনি, নবীকে প্রেম করেছে, নবীর প্রেমের ওসিলায় আল্লাহ জান্নাত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ঈমানদার না বেঈমান? তো আওয়াজ দেন। ঈমানদার, মুসলমান তো আপনারা, মুসলমান তো, কিন্তু একজন ইহুদি নবীকে প্রেম করেছে, একজন ইহুদি নবীকে প্রেম করেছে। নবী বলেছে তুমি মুসলমান হও, ইহুদি বলেছে আমি যদি মুসলমান হয়ে যাই আমার আব্বা আম্মা কষ্ট পাবে, তাই নবী জোর করে না। লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের উপরে কোনো জুলুম অত্যাচার চলে না। আপনার মন চাইলে আপনি মুসলমান হতে পারেন, না চাইলে বেরিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নাই। কেউ ইসলামে জোর করার কারো ক্ষমতা নাই, কেন আল্লাহ কোরআনে নিজেই বলে দিয়েছে লা ইকরাহা ফিদ্দিন, কারো ক্ষমতা নাই দ্বীনের উপরে জোর করতে পারে, তাই নবীও জোর করেন। ঠিক আছে, তোমার মা বাপ যখন রাজি নাই তোমাকে কলেমা পড়তে হবে না। ইহুদি তখন বলছে হুজুর আমি ইহুদি থেকে আপনার খেদমত করতে চাই। আপনারা শুনছেন আমার আলোচনা? হুজুর আমি ইহুদি থেকে আপনার খেদমত করতে চাই। নবী বলছে ঠিক আছে, তুমি যদি ইহুদি অবস্থায় আমি নবী আমাকে খেদমত করতে চাও, আমি নবী তোমাকে খাদেম হিসাবে কবুল করে নিলাম। জোরে বলো। একটু রাস্তাটা ক্লিয়ার করতে বলে হুজুর ঢুকে যাচ্ছে রাস্তাটায়। কমিটি ভাইরা কোথায় আছে? আবার সঙ্গে ভুলে গেছে রাস্তাটা, মাইকে বলে দাও একটু। কমিটির ভাইয়েরা যারা দায়িত্বে আছেন রাস্তাটা ক্লিয়ার করেন। হুজুর আসছে, রাস্তাটা ক্লিয়ার করেন, বিয়াদবি করেন না। যারা রাস্তায় আছেন সাইডে চলে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा अल्लाहुम्मा सल्ले अला। তাহলে বলেন কে নবীকে প্রেম করেছে? বলেন ইহুদি নবীকে প্রেম করেছে, জীবনে মসজিদে যায়নি, মাদ্রাসা কি জিনিস দেখেনি, কোরআনটা খুলে কখনো দেখেনি। কেন নবী তাকে জোর করেনি যে তুমি যদি ইহুদি থেকে আমাকে খেদমত করতে চাও তোমাকে খাদেম হিসাবে কবুল করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নবী যেখানে যায় ইহুদি নবীর সঙ্গে যায়, নবী বাজারে যায় ইহুদি বাজারে যায়, নবী মসজিদে যায়। 1 তারিখের ঘটনা, নবী মসজিদে ঢুকছে, নবী বলছে যাও, আমি তো মসজিদে যাচ্ছি, তোমার জন্য তো ইবাদত নয়, তোমার জন্য তো মসজিদে যাওয়া ঠিক নয়,
নয়। কেন তুমি ঈমান আনুনি, কলেমা পড়ুনি, তুমি আমার ধর্মে আসুনি, তোমার জন্য নামাজ নয়, তুমি যাও তোমার ঘরেতে চলে যাও, স্ত্রী সন্তান মা বাপ এদেরকে নিয়ে থাকো। ওই ইহুদি উত্তর দিচ্ছে, যে চোখ নবীকে দেখেছে ওই চোখ আর পরিবারকে ভাল লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে হুজুর আপনি মসজিদে যান, আমি বাইরে আছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, আমি তো মসজিদে যাব, তুমি এখানে বসে বসে এখন কি করবে? বাইরে যাও, কোথাও গিয়ে তোমার কাজ করো, আমি মসজিদে এখন নামাজ পড়বো, তুমি বাইরে বসে কি করবে? তখন এই ইহুদি জবাব দিচ্ছে, হুজুর আপনি ঘরে যাবেন, আপনি মসজিদে ঢুকবেন, কিন্তু আপনার জুতো তো বাইরে থাকবে, আপনার জুতো মোবারকটা বুকে নিয়ে বসে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি যখন মসজিদে ঢুকবেন, আমার চোখ আমাকে জিজ্ঞাসা করবে তোর হুজুর কোথায়? আপনি যখন মসজিদে ঢুকবেন, আমার অন্তর আমাকে জিজ্ঞাসা করবে তোর হুজুর কোথায়? তো যখনই জিজ্ঞাসা করবে তোর মুস্তাফা কোথায়, তোর নবী কোথায়, তোর রাসূল কোথায়, তখন আমি আমার চোখ আমার মনকে উত্তর দিয়ে বলবো নবী মসজিদে নামাজ পড়তে গেছে আর নবীর জুতো মুবারকটা বাইরে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি নামাজ পড়বেন আর আপনার জুতো মোবারকটা বুকে করে নিয়ে বসে থাকবেন। এই রকম প্রেম করেছে। নবী উজু করতে গেছে, গামছাটা দিয়েছে, নবী উজু করতে গেছে, পানি তুলে দিয়েছে হুজুরকে, খেদমত করছে। এইভাবে 1 তারিখে আল্লাহ নবী উজু করে, বেলাল পানি তুলে দেয়। 1 তারিখে নবী উজু করে, বেলাল গামছা দেয়। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, বেলাল কি হলো? যুবক কোথায়? ওই ইহুদি আল্লাহর বান্দাটা কোথায়? আজকে কেন আমার খেদমত করলো না? বেলাল বলছে, হুজুর ওই যুবক অসুস্থ। নবী বলছে, ঠিক আছে, মদিনা নববী শরীফে বলে দাও নামাজ 10 থেকে 15 মিনিট লেট হবে, আমি নবী ওই যুবকটাকে দেখতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে দেখতে যাবার কথা বলছে? কথা বলে না। কাকে? মুসলমানকে, ইমানদারকে না, নবীকে নবী বলে মানে নে, এক আল্লাহকে আল্লাহ বলে মানে নে, কোরআন কি জিনিস খুলে দেখে নে, মুস্তাফার হাতে হাত দিয়ে ইমানি কলমা পড়ে নে। সেটি ইহুদি ছিল। নবী বলছে নামাজ পড়ে হবে, আগে মুস্তাফা ওই গোলাম আমার ওই খাদেম, আমি নবী তাকে দেখতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দেখতে গেলেন, গিয়ে দেখছে অসুস্থ, বিছানায় শুয়ে আছে। নবী বলছে, এবার তো আমার হাতে হাত দিয়ে কলেমাটা পড়ে নাও, এবার আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে নাও। যুবক একবার মায়ের দিকে তাকায়, একবার বাপের দিকে তাকায়, কি করব? কেন মা বাপ তো ইহুদি, মা বাপ নারাজ হয়ে যাবে, কষ্ট পাবে, তাই তাকাচ্ছে মা বাপ কি বলে, পারমিশন দেয় কিনা। তখন মা বাপ বলছে, তুই তো তোর পুরো জিন্দেগিটাই মুস্তাফার জন্য কুরবান করেছিস, আর মরার আগে নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়বি তো কি সমস্যা, পড়ে না, আমি পারমিশন দিয়ে দিলাম। মা বাপ পারমিশন দিয়ে দিয়েছে। মৃত্যু শয্যায় সজ্জিত, বিছানায় শুয়ে আছে, জীবনে মসজিদে যায়নি, জীবনে কোরআন পড়েনি, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, মুস্তাফার হাতে হাত দিয়ে ঈমানি কলমা পড়েনি। মরণের সময় মুস্তাফার হাতে হাত দিয়ে কলেমা পড়িয়ে দিয়েছে, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। কারো সন্দেহ আছে নাকি? মুস্তাফার হাতে হাত দিয়ে কলেমা পড়েছে, জীবনে মসজিদ মাদ্রাসায় যায়নি, আল্লাহ তাকেও জান্নাতি করেছে। জোরে বলো। আর আমরা কি ইহুদি? আমরা ইহুদি? আমরা বেঈমান? না, আমরা তো ঈমানদার, আমরা তো মুসলমান। আমাদের চিন্তা কোথায়? কিন্তু আমরা দুনিয়ার জমিনে এসে সেই মুস্তাফাকে ভুলে গেছি। আজকে সেই নবীকে মরা বলছে, পচা বলছে, সাফাত করতে পারবে না বলছে, নবীর মিরাজকে অস্বীকার করছে, নবীর শানে গুস্তাখি করছে, নবীর স্ত্রী আমাদের পাক আম্মা জান আয়েশা সিদ্দিকা নিয়ে কটূক্তি করছে। করছে না করেন? তারা প্রকাশ্য আজকে ঘুরে বেড়াচ্ছে। কি করে হচ্ছে? নবীর উম্মত উম্মতিরা, নবীর প্রেমিকরা কি মরে গেছে? আজকে আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে। কিছুদিন আগে নবীর পাক স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা নিয়ে কটূক্তি করেছিল না করেন? ইজ্জত নিয়ে খেলা করেছিল। অল্প বয়সে বিয়ে করেছিল, নূপুর শর্মা না কি নাম শুনেছিলেন তো? হ্যাঁ, নবীর শানে আম্মা জান আয়েশা সিদ্দিকার শানে বিয়াদবি করেছিল। তার কোনো বিচার হয়েছে? তা আওয়াজ দেয় না। বিচার হয়েছে? সে তো আজও প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। কেন? শুধু আমাদের ভুলের কারণে। আমরা ঈমান থেকে এত দূরে চলে গেছি, মুস্তাফা থেকে এত দূরে চলে গেছি। মুস্তাফার বিরুদ্ধে কেউ কথা বললে, নবীর ইজ্জত নিয়ে কেউ খেলা করলে, নবীর স্ত্রীদের সম্মান ইজ্জত নিয়ে কেউ খেলা করলে, আমরা আর প্রতিবাদ করার সময় নাই। আমরা আমাদের কাজ কাম নিয়ে ব্যস্ত হয়ে গেছি। অথচ উমারে ফারুকের দিকে তাকিয়ে দেখো, নবী ইন্তেকাল হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। এটা সত্য না মিথ্যা?
সত্য, এই সত্য খবরটা উমরে ফারুকের কাছে চলে গেছে যে নবী দুনিয়া থেকে পর্দা নিয়েছে, বিদায় নিয়েছে, ইন্তেকাল হয়ে গেছে। এই সত্য খবরটা উমরে ফারুকের কাছে চলে গেছে। উমরে ফারুক তরোয়াল বার করেছে, খবরদার যদি কেউ বলো নবী দুনিয়া থেকে পর্দা নিয়েছে, চলে গেছে, বিদায় নিয়েছে, ধর থেকে মাথা আলাদা করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি প্রেম করেছে, যেটা সত্য কথা হওয়ার পরেও আজকে যারা নবীকে মরা বলছে, পচা বলছে, এটা সত্য না মিথ্যা? মিথ্যা। এই মিথ্যা হওয়ার পরেও আমরা চুপ করে আছি। অথচ আল্লাহ নবীর পিরিয়ডের দিকে তাকিয়ে দেখো, উমরে ফারুক আমার নবীকে এত প্রেম করেছে, সত্য কথা বলেছে যে হুজুর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই সত্য কথা বলাই বলছে ধর থেকে মাথা আলাদা করে দেবো। তাহলে আজকে যদি সেই উমরে ফারুক দুনিয়ায় থাকতো, এদের কি অবস্থা করতে বুঝতে পারছেন তো? কিন্তু আমরাও তো মানুষ, সেই উমরে ফারুকও তো মানুষ ছিল। আমাদের ঈমান কত দুর্বল হয়ে গেছে। যা আম্মা জান আয়েশা সিদ্দিকা যা সম্পর্কে আল্লাহর কোরআন বলছে, যা সম্পর্কে হাদিস বলছে, যা সম্পর্কে বড় বড় কিতাব থেকে সাক্ষ্য দিচ্ছে, যা আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি একজন এমন একজন সম্মানিত ব্যক্তি। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে যদি ইসলাম থেকে বার করে দেওয়া হয়, ইসলাম অর্ধেক হয়ে যাবে। কি হবে? ইসলাম অর্ধেক হয়ে যাবে। আমি একটা মসজিদের ইমাম, আমাকে যদি মসজিদ থেকে বার করে দেয় কোনো অসুবিধা হবে? তো আওয়াজ দেন না, কোনো অসুবিধা হবে? আমি মসজিদ থেকে বেরিয়ে গেছি, আবার একটা ইমাম চলে আসবে। আজকে এই জায়গায় আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমি একজন বক্তা, আমি একজন মাওলানা, আমি একজন আলেম, এই জায়গায় ওয়াজ করতে এসেছি। আগামী বছর যদি আমি এই জায়গায় ওয়াজ করতে না আসি, এই ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাবে? কোনো অসুবিধা হবে আপনারা যদি আমাকে বাদ দেন? কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা এমন একজন মানুষ, তাকে আল্লাহ এত সম্মান দিয়েছে। এই আম্মা জান আয়েশা সিদ্দিকাকে যদি ইসলাম থেকে বার করে দেয়, ইসলাম অর্ধেক হয়ে যাবে। কেন? ইসলামের বেশিরভাগ ফতোয়া আম্মা জান আয়েশা সিদ্দিকার কথার উপরে চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আম্মা জান আয়েশা সিদ্দিকার ইজ্জত নিয়ে খেলেছে, আর আমরা মুসলমান কিছু বলিনি। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বারা তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী 1 তারিখে জোহরের নামাজকে আদায় করে নিয়ে নবী আমার হুজরা শরীফের ভিতরে ঢুকতে যাবে, নবী আমার ঘরের মধ্যেতে ঢুকতে যাবে। এমন সময় আল্লাহ নবী দেখতে পেলেন ঘরের দরওয়াজাটা বন্ধ করা আছে। এই যুবকেরা, আল্লাহ নবী বাইরে থেকে সালাম দিতে লেগেছে। আল্লাহ নবী একবার সালাম দিলে সালামের কোনো উত্তর পাওয়া যায়নি। নবী আমার 2 বার সালাম দিলেন, সালামের কোনো উত্তর পাওয়া যায়নি। নবী আমার 3য় বার সালাম দিলেন, সালামের কোনো উত্তর পাওয়া যায়নি। এই যুবকেরা, আল্লাহ নবী যখন পর পর 3 বার সালাম দিতে লেগেছে, ঘরের ভিতরে কোনো জবাব আসছে না। এজন্য নবী আমার জোর করে ঘরের দরওয়াজাটাকে খুলে আল্লাহ নবী ঘরের ভিতরে ঢুকলেন। নবী আমার ঘরের মধ্যে গিয়ে দেখলেন, সকলে একটু তাকবীর দেন, নারে তাকবীর।